তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে রোজা রাখার বিশেষ তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন। সারা দিন নানান ব্যস্ততায় তাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গৃহে প্রবেশ করলেন এবং যতটুকু আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং অপর 2টি রুটি হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং একটি রুটি তার জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের সকলে নিজের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন, তখন বাকি রুটি তিনি আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি ক্ষুধা নেই? হজরত হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তারাও তার মাকে জিজ্ঞেস করলেন। তখন জবাবে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাইতেছিলাম তখন আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও আমরা এখানে বসে ইফতার করছি, মূলত হতে পারে যে ওদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। আমি আমার আব্বাজানকে রেখে কি করে পেট ভরে খেতে পারি? এই কথা বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে রওনা দিলেন। যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছে। তখন তিনি তার আব্বাজানের অপেক্ষায় দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। যখন নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন, নবীজি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, তুমি এই সময় এখানে কেন দাঁড়িয়ে আছো? নবীজি তার কন্যাকে নিয়ে তার গৃহে প্রবেশ করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল। আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। এই কথা শুনে রহমতের নবী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসেছো, খুব উপকার করেছো। আজ যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে, তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আজও না খেয়ে থাকতে হতো। নবীজির মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখের পানি ঝরতে শুরু করল। তখন তিনি তার আঁচল থেকে রুটি বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে লাগলেন। তিনি বললেন, কালকে আপনি কি খাবেন? আমরাই বা কি খাবো? নবীজি বলল, ধৈর্য ধরো।